বন্ধুরা, আমরা সাভার চিচিতে দুই বন্ধু বেড়াতে আসছিলাম। আমি আর আমার উস্তাদ, জুনিয়র উস্তাদ। এখন আমাদেরকে চলে যেতে হবে, কারণ সময় শেষ হয়ে গেছে। তাই এখন বেড়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং হেঁটে হেঁটে লাস্ট একটা ছবি তুলে যাওয়ার চেষ্টা করছি। যদিও হবে কিনা জানি না, রিলটা দেখা যাবে কিনা। দেখুন, আমরা এখন চলে যাচ্ছি। এই বেলা 1 ঘটিকার সময় এসেছিলাম, এখন আমাদের জোর করে বের করে দিচ্ছে, আর থাকতে দিচ্ছে না। রাত 10টার মধ্যে থাকতে পারতাম, মনটা হয়তো ভরে যেত, কিন্তু কিছুতেই আর থাকা যাচ্ছে না। আমাকে আমার উস্তাদকে বের করে দিচ্ছে চিতিশোর থেকে। তাই গাইডস, শেষ বেলান্তে যদি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখছি, যদি আমার কন্টেন্ট আপনাদের একটু ভালো লাগে, আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্টে আমার হয়তো ভাগ্যটা একটু পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয়, আল্লাহর দরবারে আপনাদেরকে শুকরিয়া আদায় করার জন্য দোয়া মাহফিল আয়োজন করব ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, যদি আমি মনিটাইজেশন পেয়ে যাই, আমার উস্তাদ আবুল কালামকে আমি অবশ্যই যে কোনো একটি জায়গায় ট্যুরে নিয়ে যাব। প্রথম টাকা যেটা পাবো সেই টাকাটা তার পিছনে আমি খরচ করব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। কিন্তু উস্তাদ আমাকে লাইক শেয়ার কমেন্ট করে যেতে হবে। আজকে আমরা একটু চা নাস্তা খাবো, খেয়ে বাড়ির পথে যার যার মতে আমরা রওনা দিব। যাই হোক গাইডস, খুব ভালো লাগলো আজকে সারাদিনটা এখানে কাটানোর জন্য। অনেক সুন্দর লাগলো মনটা। আমরা দুজন এসেছিলাম, 3 জন হয়েছি এখানে। একজন নাটোরের বন্ধু আমাদের সাথে জুটে গেল, ভাগ্যক্রমে পেয়ে গেলাম। এই যে দেখুন, নাটোরের বন্ধু। যাই হোক বন্ধুরা, চলতে গেলে অনেকের পথে বন্ধু হয়ে যায়, সেটা আজীবন মনে থাকে যে ক্যামেরাবন্দি হয়ে রইলেন, আজীবন চলে যাবে। এটা সারা বিশ্বের মানুষ, 300 কোটি মানুষ এই ছবিগুলো দেখবে যদি ছাড়তে পারি। যাই হোক গাইডস, ভিডিওটা লম্বা করব না। আমাকে যাতে ভালো লাগে, আপনার কাছে বিশেষভাবে আবার অনুরোধ জানছি, ভিক্ষা চাচ্ছি, আমাকে শেয়ার লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, চলে যাচ্ছি, আর থাকতে দিচ্ছেন না। দেখুন কত সুন্দর একটি জায়গায় আমরা ছিলাম এতক্ষণ, কত ভালো পরিবেশে ছিলাম দেখুন, কিন্তু আমাদেরকে কপাল সহায়তা করলো না। আইন মেনে মানতে হবে, আইন মেনে চলতে হবে, তাই না? দেখুন চিতিশোধ কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। রাখছি গাইডস, ওকে, বাই বাই।